আসসালামু আলাইকুম। আজকে স্প্যানিশ অমলেটটা বাংলা ধাঁচে করে দেখাবো। ভীষণ মজাদার এই স্ন্যাক্স আইটেমটা আপনারা সকালের ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন। এটা যেমন হেলদি ঠিক তেমনই খুবই সহজ তৈরি করা, আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অমলেটটা তৈরি করার জন্য একটি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দেবো আলু কুচি। এখানে পুরো 1 কাপ আলু দিয়েছি, আর আলুটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু সটে করব, আর এটাকে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আঁচে এই আলুটা রান্না করতে হবে। আলুটা একটু নরম হয়ে আসলে অ্যাড করব কিউব করে রাখা পেঁয়াজ, 1 কাপের একটু কম, এবং দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, সম্পূর্ণ রান্নাটি তেলের মধ্যে করতে হবে। আলু আর পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম। আমি এখানে হলুদ ক্যাপসিকাম দিয়েছি, কিউব করে কাটা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অথবা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে আলু আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা রান্না হয়ে গিয়েছে, এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে নেব। অ্যাড করব লবণ পরিমাণ মতো। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে ডিমের কোনো স্মেল আসবে না। এখন দিয়ে দেব হালকা একটু রেড চিলি পাউডার। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সটে করা আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে, তাতে আমি 1 চা চামচের একটু কম চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ফেটানো ডিমের মধ্যে আমি সেই আলুগুলো দিয়ে দেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটি কড়াইতে হালকা পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে চারদিকে ছড়িয়ে নেব। আর এখন সেই আলু ডিমের মিশ্রণটার অর্ধেকটা আমি এখানে ঢেলে দেব। এটি চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এখন এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট। ঢাকনাটার মধ্যে যে ফুটাটা আছে সেটা অফ করে দেব, আর চুলার আঁচটা একদম কমে থাকবে। 5 মিনিট পর দেখা যাবে এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবং ওপরটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ঢাকনার ফুটোটা অফ করে দিয়েছিলাম। এখন এর ওপর দিয়ে দেব একটু টমেটো সস। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা একবারেই রান্না করতে পারেন। আমি 2টা পার্ট করতে চাচ্ছি, তাই এখানে একটু টমেটো সস দিয়ে তার উপর একটু চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। আর তার উপর আমি বাকি যেই মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব। এটাকেও চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব, যাতে করে চিজের যেই লেয়ারটা আছে সেটা পুরোপুরি ঢেকে যায়। একটা স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে থাকা ডিমের মিশ্রণটা আমি ভেতর দিকে দিয়ে দেব, যাতে এটা দেখতে সুন্দর হয়। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা সবচেয়ে হার্ড একটা পার্ট। আর এভাবেই এটাকে আবার উল্টো দিকে আমি ভেজে নেব। স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর করে সেট করে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। চুলার আঁচটা কিন্তু চুলাটা কিন্তু বন্ধ ছিল। এই পর্যায়ে আমি চুলাটা আবার জ্বালিয়ে দেব এবং এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর এই স্প্যানিশ অমলেটটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো। ছোট বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। এটা এমনি খাওয়া যায়, এটা খাওয়ার জন্য কিছু লাগে না। এটা আপনি সকালে ব্রেকফাস্টে তৈরি করে দিতে পারেন অথবা বিকেলে নাস্তায় তৈরি করে দিতে পারেন। আর আমার মতো মায়েরা যারা সবসময় টেনশনে থাকে বাচ্চাকে কী নাস্তা দিলে ভালো হয়, কোনটা হেলদি হবে এবং সে খেতে চাইবে, তো তাদের জন্য এই রেসিপিটি বিশেষ করে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই রকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে যাবেন। ধন্যবাদ।